وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমাদের মহান রবের পক্ষ থেকে এই কথার নির্দেশ প্রদান করা হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতা মাতার সাথে ইহসান করতে হবে, ভালো আচরণ করতে হবে, কোনো অবস্থাতে তাদের সঙ্গে নাফরমানি করা যাবে না। ইলা আখিরিল আয়াত। আজকে এখানে অনেক অভিভাবক বসে আছেন, বাবা আছেন, চাচা আছেন, মুরব্বী আছেন, বাসা বাড়িতে মায়েরা আছেন। প্রত্যেকটা মা বাবা সন্তানের কাছ থেকে ভালো আচরণ চায়, কি বলেন, চায় কিনা? এই যে সন্তানের পিছনে আপনাদের যে মেহনত, জন্ম থেকে নিয়ে তরুণ এবং উল্লেখযোগ্য বয়স পর্যন্ত তাকে শিক্ষিত করে মানুষ বানানোর পিছনে প্রথম যে অবদান, সেই অবদানটা হচ্ছে তার মা, তার বাবার, ঠিক কিনা বলেন? তো এই সন্তান বড় হওয়ার পরে যখন অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করে, মা বাবার সাথে যখন বেয়াদবি করে, তখন মা বাবার কলিজায় যে কষ্ট পায়, এই কষ্টটা এটা আল্লাহ ছাড়া আর কেউ উপলব্ধি করতে জানে। এই জন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন ওয়াকাদা শব্দটা, ওয়াকাদা কাজী শব্দ থেকে কাজা শব্দের উৎপত্তি। আপনারা অবশ্যই কাজী শব্দের সাথে পরিচিত আছেন। কাজী কারা? আমাদের সমাজে যারা বিবাহের কাবিন টাবিন লেখে তাদেরকে কাজী হিসেবে আমরা চিনি। একটু কথার জবাব দিবেন, ঠিক কিনা? আসলে শব্দটা এবং শব্দের কর্মপদ্ধতিটা নামতে নামতে এমন পর্যায়ে গেছে যে এটা বিবাহের কাবিন লেখার ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। অথচ এই শব্দ হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক শব্দ। কাজী কাকে বলা হয়? কাজীউল কুজাত, যিনি দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তাকে আরবিতে বলে কাজী, কাজীউল কুজাত। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াকাজা, তিনি হচ্ছেন একমাত্র বিচারপতি, সুপ্রিম অথরিটি, সমস্ত ক্ষমতার উৎসকে। আপনারা আওয়াজটা আসতে দিলেন, মনে হয় ঠান্ডা লাগছে নাকি? মনোযোগ সহকারে আওয়াজ দিয়ে বলেন তো, সকল ক্ষমতার উৎসকে, সকল শক্তির উৎসকে, এবং যিনি আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন, কাজী হবেন, তিনি দুনিয়ার কোনো বিচারক নন, তিনি আখিরাতের বিচারক, ঠিক কিনা? কত বড় বিচারক! কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ এই কথা বলে প্রশ্নবোধক উত্থাপন করেছেন। এর মানে হলো দুনিয়ার বিচারকও আছেন, তাদের দ্বারা অনেক বেইনসাফি হয়, জুলুম হয়, উপরের নির্দেশে অপরাধী মানুষ তাকে আপনার নিরপরাধ বানাইয়া দেন, নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া দেন। কিন্তু আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এমন এক বিচারক যার বিচারের ভিতরে কোনো প্রকারের পক্ষপাতিত্ব নাই, যে বিচারের ভিতরে কোনো বেইনসাফি নাই, এবং তিনি হচ্ছেন একমাত্র অধিপতি যার কাছে আমাদের সবাইকে বিচারের মুখোমুখি হতেই হবে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? তো সেই বিচারক আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে। নির্দেশটা দুইটা ব্যাপারে। কয়টা ব্যাপারে? কথা বলতে পারবেন তো? আমাকে একটু সহযোগিতা করবেন। প্রথমটা হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কোনো অবস্থাতে আর কারো বন্দেগী করা যাবে না। তাহলে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার? আর জুড়ে আল্লাহর।
আল্লাহর ইবাদতে কোনো প্রকারের পার্টিসিপল চলে না, অংশীদারিত্ব চলে না। আর এরপরে যার ব্যাপারে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন তিনি হচ্ছেন হিউম্যান রাইটস, মানবাধিকার। এখন নতুন নতুন শব্দ মানুষ বুঝে। মানুষের অধিকার, মানুষের অধিকারের ব্যাপারে প্রথম পর্যায়ে যাকে এনেছেন তিনি হচ্ছেন আমার মা, আমার বাবা। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোনো অবস্থাতে মা বাবার সঙ্গে কোনো প্রকারের নাফরমানি করা যাবে। তাহলে যে দুইটা বিষয়ে আল্লাহ তাআলা কাজী মানুষকে নির্দেশ দিলেন হকের ব্যাপারে, এক নম্বরে কার হক? আওয়াজ দিয়ে বলেন। আর দুই নম্বরে মা বাবার হক। আল্লাহর হকের পরেই মা বাবার কথাটা কেন গুরুত্ব দেওয়া হলো? এই যে বাচ্চাগুলি দিনী শিক্ষা দেওয়া কত জরুরি এটা বোঝানোর জন্য বলছি। আজকে অনেক ছেলে বাবা মানে না, অনেক মেয়ে মা মানে না। এই বিজ্ঞানের যুগে প্রতিদিন আপডেট হচ্ছে খবরগুলি, পত্রিকার পাতা নিউজ খুললেই দেখা যায় বাবা ছেলের হাতে লাঞ্ছিত, মা মেয়ের হাতে লাঞ্ছিত, ঠিক কি না? কিন্তু এর কারণটা কি কোনোদিন খুঁজছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরে মা বাপের হকের কথা কেন গুরুত্ব দিলেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানব মণ্ডলীকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে, আল্লাহ পাক একটা সিস্টেমেটিক মাধ্যমে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। আর যেই সিস্টেমেটিক মাধ্যমে দুনিয়াতে আমরা পয়দা হয়েছি সেটি হচ্ছে আমরা দুইজন মানুষের ওরসজাত, দুইজন মানুষের কষ্টের ফসল। আমরা যাদের মেহনতের ফসল হিসাবে, সবুজ সামনে, যাদের মেহনতের ফসল হিসাবে এই দুনিয়াতে আমরা আলোর মুখ দেখিয়েছি, যাদের কষ্টের ফসল হিসাবে এই জগতে আমরা মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছি, আমাদের আইডেন্টিটি মানুষের কাছে প্রকাশ পেয়েছে। তো এই দুইজনের ভিতরে একজন হচ্ছেন আমার বাবা আর আরেকজন হচ্ছেন আমার মা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আকাশ থেকে টপকে পড়ি নাই, জমিন ভেদ করে আমাদের সৃষ্টি হয় নাই। আমরা এসেছি যে দুইজনের কষ্টের ফসল হিসাবে। যারা কষ্ট করেছেন তারা আমার মা, তারা আমার বাবা, ঠিক কিনা? আল্লাহ পাক চাইলে মা বাপ ছাড়াও আমাদেরকে পয়দা করতে পারতেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নেই? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও নাই, মাও নাই, বিনা পিতা বিনা মাতায় সৃষ্টি করেছেন। হযরতে হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আদমের বাম পাজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বর্তমান বিজ্ঞানের আধুনিক পদ্ধতি যেটাকে বলা হয় ক্লোনিং সিস্টেম, সিস্টেমটা কি আঞ্চলিক ভাষায় বোঝানোর জন্য সহজে বলি, কলম করা। আপনার বাড়িতে আম গাছ আছে, ওই গাছে যদি রাজশাহীর একটা আম গাছের ডাল কলম করে লাগাই দেন, একই গাছে সিলেটি আমও ধরবে, আবার যেই গাছের ডালটা কলম করে লাগাইছেন ওই কলম করা ডালে রাজশাহীর আমও ধরবে, ঠিক না? আপনার বাড়িতে বড়ই গাছ আছে, এখন বরিশালের বড়ই গাছের একটা ডাল যদি ওই গাছে কলম করে লাগাই দেন, একই গাছে সিলেটি বড়ইও ধরবে, আবার ওই ডালে বরিশালের বড়ইও ধরবে। এটাকে কলম করা। বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ক্লোনিং সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে মা হাওয়াকে কলম করে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ক্লোনিং পদ্ধতি, তারও না মা নাই, তারও বাবা নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিনা পিতায় জন্ম দিয়েছেন মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে, ঠিক কি না? তাইলে আল্লাহ মা বাপ ছাড়াও জন্ম দিতে পারেন, এই কুদরত আল্লাহ দেখিয়ে দিয়েছেন কয়েকটা ক্ষেত্রে, ঠিক না? আল্লাহ যদি চাইতেন মা বাপ ছাড়া আমাদেরকে জন্ম দিতে, আল্লাহ পারতেন কিনা? এই ক্ষমতা আছে কি নাই? আসতে বলেন কেন, আছে কি নাই? আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নিয়ম দুই ধরনের, একটা হলো কুদরত আর আরেকটা হলো আদত। কথাগুলি মনে হয় বুঝাইতে কষ্ট হচ্ছে নাকি? বুঝতেছেন তো? কুদরতটা কি? যেমন আপনার এই মজলিসে এসেছেন, নিশ্চয় নিজের বাড়ি থেকে বাসা থেকে পায়ে হেঁটে অথবা গাড়ি চড়ে বা রিস্কায় চড়ে এখানে এসেছেন।
আল্লাহ চাইলে স্বর্ণে বহন করে এই মজলিসে পৌঁছে দিতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহ চাইলে আমাদেরকেও মা বাপ ছাড়া দুনিয়াতে পয়দা করতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আল্লাহর কুদরতের খেলাফ, কারণ দুনিয়াটা আল্লাহ একটা নিজামের মাধ্যমে পরিচালনা করছেন, একটা সিস্টেমেটিক মাধ্যমে দুনিয়া আল্লাহ পরিচালনা করছেন। তো যেই সিস্টেমের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সিস্টেমটা হচ্ছে আমরা হচ্ছি দুইজন মানুষের কষ্টের ফসল, একজন মা একজন বাবা। এই জন্য আল্লাহর হকের পরই কোরআনুল কারীমে আর কারো হকের কথা আগে নিয়ে আসা হয় নাই। যাদের হকের কথা, যাদের অবদানের কথা আল্লাহ পাক সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকায় রেখেছেন, যাদের কথাটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন আমার মা, তিনি হচ্ছেন আমার বাবা। আওয়াজ দিয়ে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই মা বাবা যাদের ঘরে আছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে আলহামদুলিল্লাহ। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, আজকে যাদের মা ছাড়া, তারা জানে যে তাদের কত বড় নিয়ামত হাতছাড়া হয়েছে। কদরে নিয়ামত বাদে জাওয়াল, একটা নিয়ামত হাতছাড়া হওয়ার পরে তখন নিয়ামতের কদর বোঝা যায়। আমরা আজকে অবশ্যই যে সমস্ত ভাইদের মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন নাই, আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। আর যাদের মা বাবা ঘরে আছেন, বাসায় আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই নিয়ামতকে আল্লাহ পাক আরো বেশি দিন টিকাইয়া রাখুন। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরের ভিতরে মা আছে বাবা আছে, এই ঘরের ভিতরে আল্লাহর রহমতের দরওয়াজার সাথে সংযোগ আছে, কানেকশন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ছেলেদেরকে বলছি, যুবকদেরকে বলছি, তরুণদেরকে বলছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে বলছি, বাবারা মায়ের প্রতি বাবার প্রতি তোমরা ইহসানশীল হও, তাদের প্রতি তাদের অবদানকে তোমরা স্মরণ করো। কারণ মা বাপকে যত বেশি স্মরণ করবে, সন্তুষ্ট রাখবে, সন্তানের প্রতি তারা খুশি হবে, আল্লাহ পাক পিতামাতার সন্তুষ্টির কারণে ওই সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। আর তারা যদি নারাজ হয়ে যান, আল্লাহর কসম আল্লাহ পাক এই সন্তানের উপরে নারাজ হয়ে যাবেন। ঠিক কিনা? আমরা আল্লাহকে রাজি করতে চাই না নারাজ করতে চাই? কথা বলে না। আল্লাহকে খুশি করতে চাই না নাখুশ করতে চাই? খুশি করতে চাই। যদি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আমাদেরকে আমাদের পরম মমতাময়ী মা, আমাদের শ্রদ্ধাভাজন বাবাদেরকে অবশ্যই আজীবন তাদের হক আদায় করতে হবে, তাদের শ্রদ্ধা করে যেতেই হবে। কিতা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ পাক এখানে আরো ব্যাখ্যা দিয়েছেন 24 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। ও সন্তানাদি, তোমাদের মা বাবা দুইজন কিংবা একজন বার্ধক্য অবস্থায় যদি তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়, অর্থাৎ এই অবস্থায় উপনীত হওয়ার পরেও যদি তোমরা তাদের পাও, আল্লাহ পাক বলেছেন উফিল্লাহুমা, তাদের সঙ্গে উফ শব্দটা মানে বিরক্তিকর কোনো শব্দ প্রকাশ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে রাগ করে গুসা করে কোনো কথা বলা যাবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো কারীমা। সন্তান হিসাবে তোমাদের অভিভাবকের সঙ্গে ব্যবহার হবে কারীমা, নম্র, ভদ্র, মুলায়িম এবং মার্জিত। সুবহানাল্লাহ বলবে না? এখানে তিনটা কথা আল্লাহ বলেছেন। এক নম্বরে উফ। আমরা আঘাত পেলে কি বলি? বুঝি না, কথা বলে না কেন? আমরা কোথায় যদি আঘাত পাই শরীরে, তাহলে কি বলি? উফ বলি। এই যে উফ শব্দটা বলি, এটা কিন্তু সিলেটি ভাষা না, এটা কোরআনের ভাষা। আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটের ভাষার ভিতরে আরবি, ফার্সি, নাগরি, হিন্দি, ইংরেজি, উর্দু সব ভাষার মিশ্রণ আছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাষা একটি আল্লাহর মহান দান। এই যে চেয়ারে বসে আছি, চেয়ারটা কোন ভাষা? ইংরেজি, ঠিক না? খাবারে বসেছেন, লবণ কম হয়েছে, বউকে বলছেন লবণ দানি দাও, লবণ দানি এটা ফার্সি শব্দ, লবণের পাত্র। তাহলে আমাদের ভাষার ভিতরে ফার্সিও আসে, ঠিক না? উফ শব্দটা আরবি। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন উফ বলা যাবে না,
ওয়ালা তানহারহুমা, মা বাপের আচরণে তাদের সঙ্গে তুমি কোনো প্রকারের বেয়াদবিমূলক আচরণ করতে পারবে না। এখানে দুইটা শব্দ আনা হয়েছে। মুফাসসিরিন কেরাম লিখেন এই দুইটি শব্দ আনার কারণ হলো মা বাবা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তাদের মন মেজাজ কিটকিটে হয়ে যায়, খাবার রুচি কমে যায়, মুখের মজা চলে যায়, চোখের জ্যোতি কমে যায়, চলন শক্তি দুর্বল হয়ে যায়, ভালো জিনিসও খারাপ লাগে। সন্তানের সঙ্গে এমন আচরণ করে, সেই আচরণের কারণে স্বাভাবিকভাবে সন্তান নাখুশ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ও সন্তান, যদি তোর মা বাবার এমন আচরণ হয়, তুই মনে মনে ভাববি না যে আমার মা আমার বাবা আমার সঙ্গে এমন আচরণ করেন কেন। এটা তার দোষ নয়, এটা তার আইব নয়, এটা তার বার্ধক্যতা। তুই যখন মা হবে, তুই যখন বাবা হবে, তোর ভিতরে এই ধরনের আচরণ পাওয়া যাবে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো কারিমা, মা বাপ যত অন্যায় আচরণ আক্রোশমূলক ব্যবহার করুক না কেন, তুই তাদের সঙ্গে নম্র ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ কারিমা, ভদ্র নম্র মার্জিত ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, মা বাপ রাগ গুসা করলে এটাকে সহজে হজম করার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশটা ফরজ। সন্তান হিসাবে এই বিষয়গুলি জানতে হবে। দুর্ভাগ্যজনক হলে সত্য যে আজকে এই বিষয়গুলির জ্ঞান সমাজ থেকে উঠে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আধুনিক মনস্ক বানিয়ে দিচ্ছি। আমরা মনে মনে ভাবছি আমার ছেলেটা যদি সমাজের সবচেয়ে বড় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ভালো মানের একজন উন্নত মানের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, বাস আমি তো কি হয়ে গেলাম, গেইনার হয়ে গেলাম। ভুল বুঝবেন না, ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যদি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, তার দ্বারা যদি বুড়োরা কষ্ট পায়, তাহলে এমন শিক্ষা দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? এখন তো মিডিয়ার যুগ, তথ্য আদান প্রদানের যুগ। এই মোবাইলের ভিতরে দুনিয়ার সব আপডেট খবর মুহূর্তের ভিতরে আপনি পাচ্ছেন। ইউটিউবে গিয়ে দেখবেন, আমি নাম বলবো না, আমাদের বাংলাদেশের একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার 2 ছেলে 1 মেয়ে। একটা ছেলেকে ডাক্তার বানাইছেন, আরেক ছেলে জাপানে থাকে ইঞ্জিনিয়ার, আরেক মেয়ে বিদেশে থাকে। জীবনে অর্জিত সব সম্পদ ব্যবহার করেছেন ছেলে মেয়ের পিছনে, আমার ছেলেটা মানুষ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। কিন্তু বুড়ো বয়সে আজকে এই প্রফেসর সাহেবের পরিণতি কি? ছেলে থাকে জাপানে, জার্মানে, আর মেয়ে থাকে আরেক জায়গায়। 3 জন তার জীবন সংসার নিয়েই ব্যস্ত। বুড়ো বাবার তো কোনো খবর নাই। শেষ পর্যন্ত অর্জিত সম্পদ সন্তানের পিছনে ব্যয় করতে করতে অবসর বয়সে এখন তাকে দেখার মতো কেউ নাই। প্রফেসর সাহেবের শেষ ঠিকানা হয়েছে বিদ্যা আশ্রমে। আল্লাহু আকবার বলেন। বিদ্যা আশ্রম শুনছেন তো? আসেনি বাংলাদেশে? ঢাকাতে বেশ কিছু জায়গাতে এই সমস্ত প্রবীণ, মুরব্বী, বয়স্ক এবং যাদের দেখা সাক্ষাৎ, দেখাশোনার, সেবা শুশ্রূষা করার মতো কোনো ব্যক্তি নাই, তখন এই সমস্ত অনাথ মানুষগুলিকে আশ্রয় দেওয়া হয়। আচ্ছা বলুন তো, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবার পরিজন গরিব হোক, সন্তান আদিকে সন্তানকে বিবাহ দিয়ে তার বউকে নিয়ে, পরিবারকে নিয়ে রান্না বান্না করে ডাল ভাত খাওয়ার ভিতরে যে মজা, সেই বিদ্যা আশ্রমের সেই মজা পাওয়া যাবে? হ্যাঁ, আমি বিদেশে না হইলেও 8-10টা দেশ ঘোরাফেরা করেছি। লন্ডনে কয়েকবার গিয়েছি, সেখানে দেখেছি খুব ঘন ঘন বিদ্যা আশ্রম। তাদের আঞ্চলিক ভাষায় বিদ্যা আশ্রমকে বলে কেয়ার, আর আরেকটা ভাষায় বলা হয় ওয়ার্ল্ড হোম, মানে প্রবীণদের নিবাস। তো একটা বিদ্যা আশ্রমে আমি কৌতূহলভাবে দেখতে গেলাম। বুড়ো মানুষ সরকারিভাবে থাকে, বুড়ো বয়সে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে, চিকিৎসক আছে, খাবার দাবার আছে, মাঝে মাঝে এদেরকে বিভিন্ন জায়গায় ভিজিটিং করা হয়।
এত কিছু দেওয়ার পরেও এই প্রবীণ মানুষগুলির চোখের পানি যে অনর্গল পড়তেছে, বন্ধ করা যাচ্ছে না। কারণ সে যতই সুখে সরকারিভাবে থাকুক না কেন আর প্রতিষ্ঠান ভিত্তিক থাকুক না কেন, নিজের অর্জিত সম্পদ আর তার প্রজন্ম যে মেহনতের ফসল, সন্তানের হাতের ডাল ভাত খাওয়ার ভিতরে যে মজা, সেই সরকারি রাষ্ট্রীয় কোষাগারের গুস্তবাজের ভিতরেও এর ছটাকও মজা নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস ছাড়া কিছু না। শুধু তাই না, আমি একটা জার্নালে পড়ছিলাম, জার্নাল, আমার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে, অনেক কিছু আমরা জানতে পারি। বৃদ্ধা আশ্রমে একবার তার বাবা মারা গেছে, তো যিনি বৃদ্ধা আশ্রমের পরিচালক, রেক্টর, ছেলের কাছে ফোন করছে, হ্যালো মিস্টার, তোমার ফাদার তো মারা গেল, ধর্মীয় রীতিনীতিকে তাকে দাফন করতে হবে, তুমি কি আসতে পারবে? ছেলে উত্তর দিছে, আই এম ভেরি বিজি, আমি বড় ব্যস্ত আছি, আমার পক্ষে আসা সম্ভব না, তোমরা তাকে যেভাবে পারো দাফন করো। বাস্তব কথা বলছি। আমার মুসলমানদের ভিতরে আলহামদুলিল্লাহ এখন এই ফিলিংস দিয়েছেন, যদি বাবা মারা যায়, মা মারা যায়, আর যাই হোক সে পাখির মতো উড়ে তার মা বাবার জানাজায় শরীক হওয়ার হাজারো বার চেষ্টা করবে। কথা বলে না কেন? আমরা কি চাই আধুনিক জগৎ আর উন্নত মানের, উন্নত বলতে বলতে আমরা ওই পশ্চিমা জগতের কালচারে আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাই? কোনো অবস্থাতে চাই না। বরং জীবন মরণ, ডাল ভাত হোক আর তরকারি হোক আর ভর্তা হোক আর শুটকি হোক আর যা আল্লাহ আমাদের রিজিকে দিয়েছেন তা নিয়া আমাদের মা বাপকে মৃত্যুর আগ পর্যন্ত কলিজা দিয়ে সেবা দিয়ে যাব। ঠিক কিনা বলেন? কারণ এই সেবা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ পাক। মা বাপের প্রতি সম্মান রক্ষা করার গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই সেবা যদি আপনারা পাইতে চান, তাহলে আপনাদের দায়িত্ব কি? আগে তাদেরকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আর কোরআন শেখানো? কথা বলে না, কোরআন শেখানো। আমার একটা ঘটনা মনে পড়লো, বাস্তবতার সাথে বলছি। বক্তব্য মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, কি আলোচনা শোনার আগ্রহ আছে? হ্যাঁ, শোনার আগ্রহ আছে? আচ্ছা, একটা অনুরোধ করি, যারা বসে আছেন একটু সামনে আসেন, পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছেন, আমরা অন্যদেরকে জায়গা দেই। আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণ খুলে মহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুরে সুরে মহাব্বতের সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা নেই কহো নেই আল্লাহ চারা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল তো আর সারা বছর হয় না, বছরে একদিন। এই জন্য বহুদিন পরে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের কথা শোনার বলার অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিছু সময় দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখেন, আমি কিন্তু লম্বা করার ইচ্ছা নাই, কিন্তু আপনাদের আগ্রহ, এই জন্য আমি কথাগুলি একটু বাড়াইতে চাচ্ছি। ইনশাআল্লাহ নির্ধারিত টাইমের ভিতরে আমরা আখেরে মোনাজাত করে আজকের মাহফিল থেকে বাড়িতে ফিরে যাব। সকল মুর্দেগানের জন্য দোয়া হবে। শেষ মোনাজাত না করে আমরা কেউ যাব না। রাজি আছেন তো? কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজির কারাম, আমার অর্জিত একটা ঘটনা বলছি। ইংল্যান্ডের সফরকালে একটা মসজিদ, ইস্ট লন্ডন জামে মসজিদ, প্রায় 18,000 মুসল্লি একসাথে জামাতে নামাজ পড়তে পারে। ইউরোপের ভিতরে ইংল্যান্ডের এটা সবচেয়ে বড় মসজিদ, যেখানে পুরুষের সংখ্যা এবং নারীদের সংখ্যা প্রায় 6-7 হাজার। নারীদের স্বতন্ত্র ব্যবস্থা আছে।
জুমার দিনে 10টার আগে না গেলে তো মসজিদে জায়গাই পাবেন না। আল্লাহ তাআলা এই সমস্ত বিদেশে এখন ইসলামের আওয়াজ বাড়িয়ে দিয়েছেন, দাওয়াতের কাজ বাড়িয়ে দিয়েছেন, ইসলামের অনুসরণ, ইসলাম গ্রহণ করার আগ্রহ বিধর্মী মানুষের ভিতরে আল্লাহ পাক যথেষ্ট জজবা তৈরি করে দিয়েছেন। পৃথিবীতে কিন্তু কাজ হচ্ছে, আপনি সফর না করলে অভিজ্ঞতা বুঝতে পারবেন না। কথা বুঝছেন? এই প্রতিষ্ঠানে আচ্ছা, মুরব্বী সাহেব ওনার মা বাবার মাগফিরাতের জন্য নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ মুরব্বীর সাদকা কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। আওয়াজ দিয়ে সবাই বলি আমিন। আপনারা পরে দিবেন, সবার হাতে রাখবেন। তো এই মসজিদে প্রত্যেক সপ্তাহে জুমাবারে বেশিরভাগ বিধর্মী যুবক মুসলমান হয়, খ্রিস্টিয়ান এবং বিভিন্ন ধর্মের লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি সেই দিন উপস্থিত ছিলাম, একটা যুবক আসছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার সাথে তার মা আসছে, বাবা আসছে, ওদের ধর্ম খ্রিস্টান। এই মসজিদের যিনি খতিব উনি হচ্ছেন শেখ আব্দুল কাইয়ুম, ইউটিউবে ওনার বক্তব্য দেখবেন, খুব ভালো মানের একজন আলেম। উনি আমাদের নোয়াখালীর লোক, লেখাপড়া করেছেন দুই দিকেই, কওমি মাদ্রাসা, বড় কাটরা মাদ্রাসা দাওরা দিয়েছেন, আবার ঢাকা আলিয়া কামিল দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, বিদেশে মদিনা ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, এরপরে মালয়েশিয়া একটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে তিনি দীর্ঘদিন প্রফেসর ছিলেন। ওখান থেকে ওরা নিয়ে গেছে ওই মসজিদের খতিব হওয়ার জন্য। চিন্তা করছেন মসজিদের খতিবের যোগ্যতা কতটুকু? সুবহানাল্লাহ বলবেন না? তো ওনার বক্তব্য প্রায় শুনে ওনারা মুসলমান হয়। একটা ছেলে আসছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার সাথে তার মা তার বাবাও আসছে। ইমাম সাহেব নামাজের পরে বলছেন যে মুসল্লিনে কেরাম আপনারা সবাই থাকবেন, আজকে একজন যুবক ইসলাম গ্রহণ করবে, দিন গ্রহণ করবে, তার সাথে তার মাও আসছে, বাবাও আসছে, কিন্তু মা বাবা ইসলাম গ্রহণ করবে না। ছেলে ইসলাম গ্রহণ করবে, মা বাবার সাথে আসছে, এবং ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করাতে মা বাপ খুশি হচ্ছে। কথাটা কিন্তু আশ্চর্যজনক। কোনো পরিবারের ছেলে মেয়ে মুসলমান হলে তার মা বাপ কোনোদিন খুশি হতে পারে? কোনো অবস্থাতে না। কিন্তু সেখানে বিপরীত। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার সন্তান ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর তোমরা এতে উৎফুল্ল, তোমরা খুশি, এই খুশি হওয়ার কারণটা কি আমাকে জানতে হবে? তখন তার মা বাবা বলছে, হুজুর খুশি হওয়ার কারণ হলো আমাদের ধর্মে সন্তানাদিকে মা বাপের কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। 18 বছর বয়স হয়ে গেলে ফ্যামিলি থেকে সন্তান আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। কোথায় থাকবে, কাকে নিয়ে থাকবে, কোথায় চলবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আবার মা বাপ বুড়ো হয়ে গেলে সন্তান কোনোদিন খোঁজ নেয় না, তালাশ নেয় না। এই বুড়া মানুষের জন্য সরকার বানাইছে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমের ঠিকানা হয়ে যায়। শেষ পর্যন্ত সন্তান থেকে মা বাপ বিচ্ছিন্ন, মা বাপ থেকে সন্তান বিচ্ছিন্ন। আমরা ইসলাম ধর্ম পড়াশোনা করেছি, ইসলাম ধর্ম পড়াশোনা করে অভিভূত হয়ে গেলাম। আপনাদের ইসলামে আল্লাহর ইবাদতের পরে যাদের গুরুত্ব বেশি পরিমাণে দেওয়া হয়েছে তিনি হচ্ছে সন্তানের জন্য তার মার বাবা। না, সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমি কিন্তু খুশি হইতে পারলাম না। আওয়াজ দিয়া জোরে সুরে বলতে হবে। বলছে ইসলামে আল্লাহর হকের পরে যাদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে তিনি মা বাবা। এখন আমার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করলো, আমরা মা বাপ, ফাদার মাদার দুইজন দারুণ খুশি। আমরা ইন্টারফেয়ার করেছি, তাকে সহযোগিতা করেছি এই জন্য যে এই সন্তান যদি সত্যিকারের মুসলমান হইয়া জীবনযাপন করে, অন্ততপক্ষে আমরা যখন বুড়ো হয়ে যাব সেই বয়সে আমার মুসলমান ছেলের হাতে আমরা সেবা পাবো। চিন্তা করছেন আজকে পৃথিবীর জগৎ কোথায় যাচ্ছে? দুনিয়ার ফায়দা লাভের জন্য, সন্তানের সেবা পাওয়ার জন্য সে বাছাই করেছে, তার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য সে খুশি হচ্ছে। ইসলামের এই বিষয়গুলি আজকে যারা চিন্তা করে বিধর্মীরা ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন, যাদের ভাগ্যে হেদায়েত আছে, যারা দুনিয়ার ফায়দা নিচ্ছেন ইসলামকে উপলব্ধি করে, আর আমরা সেই ইসলামের অনুসারী, আমরা সেই কোরআনের ধারক বাহক, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের
বান্দা, আমরা সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হয়ে এত আল্লাহর বিরাট নিয়ামত ইসলাম পেও ইসলামের শিক্ষাকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাচ্ছি না, এর চাইতে নিমক হারাম আর পৃথিবীতে কেউ হতে পারে? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে মানুষ বানানো, কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া আমাদের সকল ইমানদার অভিভাবকের নৈতিক দায়িত্ব। ঠিক কিনা? যদি আমরা তাদেরকে না দেই, আমরা ছেলেদের কাছ থেকে ইহকালীন জগতেও কল্যাণ পাবো না, মরণের পরেও তাদের কাছ থেকে কোনো সওয়াবের আশা রাখতে পারি? ঠিক কিনা? ছেলেরা, মা বাপের ভিতরে মায়ের হকটা একটু বেশি তোমাদের জেনে রাখতে হবে। মায়ের হকটা বাবার চাইতে একটু বেশি। একটি হাদিসে আসছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেছেন, মান আহাক্কুন নাসা বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার ভিতরে সন্তান হিসাবে আমি, এখন আমার কাছ থেকে সেবা পাওয়ার অধিকারটা আগে কার, আমার মায়ের না বাপের? রাসূলুল্লাহ বললেন, ক্বালা উম্মুক, আগে তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? হুজুর বলেন, ক্বালা উম্মুক, এরপরে তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কার? হুজুর বলেন, ক্বালা উম্মুক, এরপরে তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কার? রাসূলুল্লাহ বললেন, ক্বালা আবুকা, এবার তোমার পিতা। এই হাদিসটা অবশ্যই আরো আপনারা শুনছেন। রাসূলের জবান থেকে মায়ের কথা কয়বার? আমাকে কথা বলতে হবে কয়বার? আর আপনাদের কথা এই জন্য আসতে বলতেছেন। এই কথাটা তো আমার না, আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে এসেছে। সুবহানাল্লাহ। তিনবার কেন? কারণ কি? এর কারণটা আল্লাহ পাক বলেছেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে। দেখেন, আমি যতগুলি কথা বলছি কোরআন হাদিসের ভিতরে আজেবাজে কিচ্ছা কাহিনী বলা আমার, এগুলা আমার অভ্যাসের খেলাফ, আমি এগুলা চর্চাও করি না। মুআজ্জাজ হাজিরিন کرام, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলেন। কোরআনের মতো মজার কিতাব পৃথিবীতে আরেকটা, ঠিক কিনা? একই আয়াত বারবার শুনবেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুগলা গরাইবুহু, এর মজা, এর স্বাদ কিয়ামত পর্যন্ত শেষ হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি দুনিয়ার সকল মানুষকে উপদেশ দিলাম তার মা বাপের ব্যাপারে। কাহামালাতহু উম্মুহু, বিশেষ করে তার মা তাকে গর্ভধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্টের মাধ্যমে জন্ম দিয়েছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এই সন্তানকে দুগ্ধ ছাড়াতে তার 2 বছর লেগেছে। তাহলে আয়াতের ভিতরে মা বাপের 3টা অবদানের কথা তুলে ধরছেন। কয়টা? এখানে প্রথম নম্বরে বলেছেন, আমি সন্তানদেরকে উপদেশ দিয়েছি, দুনিয়ার মানুষকে উপদেশ দিয়েছি মা বাবার ব্যাপারে। আর মাকে আবার এক্সট্রা করেছেন, বলেছেন তার মা তাকে 3টা অবস্থায় কষ্ট করেছে। একটা হলো মা যখন গর্ভবতী ছিল, আমরা সবাই কিন্তু মায়ের গর্ভে ছিলাম, এমনকি এই পৃথিবীর যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, সমস্ত নবীরাও মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নারীরা মায়ের জাত। যে নারীর গর্ভে আল্লাহ নবীদেরকে অবস্থান করিয়েছেন, নবী সৃষ্টি করেছেন যে মায়ের গর্ভ থেকে, এই নারীদের মর্যাদা পৃথিবীতে সবচেয়ে উপরে। আল্লাহু আকবার। আজকে আমাদের মায়েরা রাস্তাঘাটে বের হইলেই দর্শন হয়, ইপটিজিং হয়, নিকুজ হয়, হয় না? এগুলার জন্য কে দায়ী? এগুলার জন্য একমাত্র দায়ী হচ্ছে আজকের বিজাতীয় কালচার, আধুনিক ফ্যাশন আর বেপরদামি। ঠিক কিনা? কি ডিজাইনের কাপড় পরে আশ্চর্য লাগে। ছেলে এখন মেয়ে হয়ে যায়, মেয়ে এখন ছেলে হয়ে যায়। দেখছেন আপনারা? হ্যাঁ, ছেলেরা যেইভাবে চুল কাটে, ইন্না লিল্লাহ, এটা তো আগে ছিল না। কেউ বিড়াল, কেউ শৃগাল, কেউ ইঁদুর, কেউ ভেড়া। এরপরে আপনার মাথার মধ্যে, আমি ইংল্যান্ডে দেখেছি, ওখানে চুল কাটতে গিয়ে সেলুনে
কেউ মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, বাসার নম্বর লেখে। আর আমাদের ছেলেরা চুল কাটতে গিয়ে চুলের মাঝে আপনার মানুষের ছবি আঁকে, আছে না? আর মেয়েরা এখন কি করে? বব কাটিং চুল কাটে। কি কাটিং? বব কাটিং। টি শার্ট পরে, টি গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে। খালি টি শার্ট পরছে না, এখানে লেখা বুকে বড় জ্বালা। কি মিছা বলছি? হ্যাঁ, মিছা বলছি? পিছনে আবার অনেকটার গেঞ্জিতে লেখা আছে দরিয়া ফেলাইমু, মানে তুই কোথায় যাবে দরিয়া ফেলাইমু। তো যে যুবতী তার শালীনতাকে অবজ্ঞা করে বেপরদামি জীবন, পশ্চিমা জগতের কালচার, বিজাতীয় সংস্কৃতি আর টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে বুকে লিখে বুকে বড় জ্বালা, এটা নিয়ে যখন রাস্তায় বের হর, তো এই নারী দর্শিতা হবে না, ইফটিজিংয়ের শিকার হবে না, তো কি হবে? মিছা বলছি? মিছা বলছি? এই সমস্ত চরিত্র আমাদের মুসলমানদের চরিত্র হতে পারে? বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এগুলা অনেক আগেই আফসোস করে বলেছিলেন, অনেক কিছু এগুলা উনি দেখে গেছেন। কি বলবো ভাইরা আমার, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াদা'মাতুম নাসারা ওয়াদা'মাতুম নাসারা তু তামাদ্দুন মে হানুদ কে জিনহ দেখে মুসলমান শর্মায়ে ইহুদ। নাসরানি আর হিন্দুয়ানি চাল চলনে বাইরে গড়ে, তোমরা কিসের মুসলমান আর ইহুদ যারে ঘৃণা করে। আজকে সেই অবস্থায় আমরা উপনীত হয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের মুসলমান মা বোনদেরকে সহি সমঝ দান করুন, বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। এই জন্য পাড়া মহল্লায় বছরে একটা দিন মাহফিল হলে গুরুত্ব দিয়েন। এই কথাগুলি ঘরে যাচ্ছে, বাসায় যাচ্ছে, মা বোনদের কানে যাচ্ছে, ঠিক কিনা? আমরা তো সপ্তাহে একদিন মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে ওয়াজ শোনার সুযোগ পাই। আমাদের মা বোনরা বছরের পর বছর বঞ্চিত থাকেন। অন্ততপক্ষে তারা যদি কোরআন সুন্নাহর কথাগুলি শোনেন, মা বোনদের মন সরল নরম এবং একটা কথার উপরে যদি আমল করেন, একজন মা যদি কোরআন সুন্নাহর উপরে আমল করে, খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো, কুলসুমার মতো, রুকিয়ার মতো, এই সমস্ত আপনার বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা নারীদের মতো তাদের স্বভাব চরিত্র বানাতে পারেন, যেই ফাতেমার গর্ভ থেকে হাসান হুসাইন জন্ম নিয়েছে, আজকের মা ফাতেমার গর্ভ থেকেও হাসান হুসাইনের মতো উত্তরসূরি জন্ম নেবে। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার? আমি বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। কেন বলেছেন? আমরা প্রথম মায়ের অবদান হলো আমরা মায়ের গর্ভে ছিলাম। এই যে মায়ের গর্ভে সর্বোচ্চ 10 মাস 2 দিন কি কষ্ট দিছি একটু অনুভব করেছি? আল্লাহু আকবার। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জাতির কাছে উপস্থাপন করেছে, উপলব্ধি করার জন্য আল্লাহ পাক বলেছেন, ফি কারারিম মাকিন। আল্লাহু আকবার। ও সন্তান, আমি তোমার মায়ের গর্ভতলিতে একটা সুরক্ষিত জায়গার ভিতরে, ইন্টেনসিভ কেয়ার ইংরেজি বলে, নিরাপদ জায়গা, সেফটি, যেখানে কোনো প্রকারের জার্ব নাই, কোনো প্রকারের রোগ ভালাই নাই, কোনো প্রকারের রোগ সেখানে প্রবেশ করার মতো ক্ষমতা নাই, এমন একটি ইন্টেনসিভ কেয়ার নিরাপদ জায়গা তোমার মায়ের অবস্থানে, সেখানে 10 মাস 10 দিন লালন পালন করেছি। কেমনে লালন পালন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন। মায়ের শরীরে যতগুলি ব্লাড আছে, ওই ব্লাডগুলি মায়ের নাভি থেকে সন্তানের নাভির সঙ্গে পাইপের মতো সংযোগ স্থাপন করে মায়ের সিংহবাদ ব্লাডগুলি ওই বাচ্চার শরীরে সার্কুলেশন করেছেন। আর আমরা নবজাতক বাচ্চাগুলি মায়ের গর্ভে সর্বোচ্চ 10 মাস 10 দিন সুন্দরভাবে লালিত পালিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সময়ে পা দিয়ে মাথা দিয়ে মায়ের কলিজা যে আঘাত দিয়েছি, কি কষ্ট হয়েছে, এটা মায়ের জাত ছাড়া আমাদের পুরুষের পক্ষে অনুভব করা সম্ভব, ঠিক কিনা? এই জন্য ডাক্তার গর্ভবতী মায়েদেরকে বেশি পরিমাণে প্রোটিন খাবারের নির্দেশ দেয়, বলে তাকে ডিম 2টা খাইতে দাও, তাকে বেশি পরিমাণে প্রোটিন দাও, তাকে আয়রন দাও, কারণ তার শরীরে রক্ত শূন্যতা, ব্লাড শূন্যতা। তা আমাদের সমাজে আবার আরেকটা জিনিস আছে, দেখবেন কিছু শাশুড়ি আছে, সবার কথা বলছি না, ছেলেকে বিবাহ করার আগে বৌমা ঘরে আসবে, শাশুড়ি দারুণ খুশি, ঠিক না? কিন্তু যেই নাকি গর্ভবতী হয়ে গেল, ডাক্তার বলছে ডিম 2টা খেতে হবে, শাশুড়ির মন নারাজ, কয় এমন একটা রাক্ষস বউ আনছি ডিম 2টা খায়। আছে কি নাই? বউ শাশুড়ির মারামারি আছে কি নাই? সমাজে নাই?
আল্লাহর ওয়াস্তে কোনো শাশুড় শাশুড়ির মাঝে এই ধরনের ব্যবহার থাকলে এটা পরিহার করতে হবে, কারণ আজকে তার বেশি পরিমাণে খাবারের দরকার। আপনিও কিন্তু এক সময় বউ ছিলেন, এই ঘরের বউ ছিলেন, ঠিক না? আজকে ছেলের বউ, এখন তার বেশি ক্যালোরির দরকার, খাবারের দরকার। আপনি রাক্ষস বলবেন না, তাকে বেশি পরিমাণে খাবার দিন, কারণ ভবিষ্যতে সে আপনার জন্য একটা সুখবর বয়ে নিয়ে আসবে। তার গর্ভ দেখেন সন্তান হবে, তখন আপনি দাদি বা দাদা অথবা নানা বা নানি হবেন। এই যে সমাজের দাদা দাদির কদর পাবেন, সম্মান পাবেন। যদি আপনার ছেলের বউয়ের ঘর থেকে সন্তান না পান, তো আপনাকে দাদা ডাকবে কে, দাদি ডাকবে কে? ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? দাদা হওয়া, দাদি হওয়া, নানা হওয়া, নানি হওয়া, এটাও একটা সৌভাগ্যের লক্ষণ, ঠিক কিনা? আল মালু ওয়াল বানুন সিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তানাদি এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই সৌন্দর্য আল্লাহ পাক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকেও দান করেছেন। ঘরের ভিতরে আলো হয়, ঘর আনন্দময় হয়, বাসার সৌন্দর্য হয়। এই বাসার ভিতরে যখন বাচ্চারা আসে, কিচিরমিচির করে আওয়াজ দেয়, দাদা ডাকে, দাদি ডাকে, নাচানাচি করে, দৌড়াদৌড়ি করে, আনন্দ লাগে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা দাদা হতে পারে নাই, দাদি হতে পারে নাই, নানা হতে পারে নাই, মা হতে পারে নাই, বাবা হতে পারে নাই, তাদের মনের ভিতরে সন্তান পাওয়ার আশা আছে কি নাই? কথা বলে না? আরে কত লোক আমাদের কাছে আছে, কয় হুজুর ছেলেরে বিয়া দিলাম, পাশের লোক 3 বছর পরে তার ছেলের বিয়া দিয়া দাদা হয়ে গেছে, আমার ছেলে 9 বছর, কোনো খোঁজ নাই, একটা তাবিজ টাবিজ দেন। তো যায় নাতি হওয়ার আশা, নানা হওয়ার আশা। আহা, নানা হওয়ার ভিতরে, নানা ডাকার ভিতরে যে কি মজা, দাদা ডাকার ভিতরে কি মজা। সন্তান যখন প্রথম কথা শিখে তখন শুদ্ধভাবে দাদা ডাকতে পারে না, দাদার জায়গায় ডাকে আদা। দাদা গিয়ে খুশি হয়, পানের দোকানে বসে আরেকজনের সাথে গল্প করে, কয় আমার নাতি দাদা ডাকতে পারে না কিন্তু আদা ডাকে, হেরে আদা ডাকে, আবার সে গল্পও করে, খুশি হয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাই, 1 নম্বর অবদান আমরা মায়ের গর্ভে ছিলাম। 2 নম্বরে আমরা দুনিয়াতে আসার দিন মা ছিলেন ডেলিভারি কেসের আসামি, ঠিক না? কত শঙ্কিত ছিল মা, শাশুড়ির কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়, স্বামীর কাছে মাপ চায় যে আমি এই সন্তান জন্ম দিতে গিয়ে মরবো না বাঁচবো, সিজারে হবে না নরমাল হবে বুঝছি না, আমার আল্লাহর বাস্তে মাফ করে দিও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, মায়েরা যখন গর্ভস্থিত সন্তানকে খালাস করার টাইম আসে, এই টাইমটা, এই সময়টা তাদের জন্য সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ সময়। জিহাদের ময়দানে মুজাহিদরা আল্লাহর দিন সমাজে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে গিয়ে যে স্যাক্রিফাইস করে, আল্লাহ না করুক সে যদি মারা যায়, যেমন শহীদ হয় কোনো মা দুনিয়াতে সন্তান গর্ভস্থিত সন্তান এটাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে, আল্লাহ না করুক যদি মা মারা যায়, আল্লাহ পাক এই মাকে দরজায়ে শাহাদাতের সমতুল্য সওয়াব দেন। এই কষ্টটা মা করেছেন। 3 নম্বরে, আমি দুনিয়াতে আসলাম, এখন কি খাবো? আমার যদি ভাত দেয়, বিস্কুট দেয়, ব্রেড দেয়, এগুলা আমার খাওয়ার সেই সময় ছিল? আমার মুখে ভাত দিলে, ব্রেড দিলে, রুটি দিলে, গলায় জাম লেগে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর উপক্রম হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের, তরল খাবারের ব্যবস্থা করেছেন মায়ের দুধ। বলেন সুবহানাল্লাহ। মায়ের দুধ নিয়ে দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, মায়ের দুধের কোনো বিকল্প নাই। এটা গরম করা লাগে না, চিনি মিশানো লাগে না, আর এটা খাইলে বাচ্চাদের হজম শক্তি বাড়ে। প্রথম পর্যায়ে চিকিৎসকরা বলতো শাল দুধটা ফেলে দাও, এটা দূষিত, এটা খাওয়ানো যাবে না, পরের দুধ খাওয়াও। এরপরে গবেষণা করতে করতে দেখা গেল সর্বনাশ, মায়ের সর্বপ্রথম শাল দুধ, হলুদ বর্ণের গাঢ় যে দুধটা প্রথমে স্তনে আসে, এটা এত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া আর নিয়ামত। এই দুধটা একদিকে যেমন সন্তানের মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে হজম শক্তি বাড়ে, ক্ষুধা দূর হয়, আরেক দিকে দুনিয়াতে আসার পরে সন্তান যত প্রকারের রোগ বালাইয়ের মোকাবিলা করতে হয়, সেই রোগ বালাইয়ের মোকাবিলায় শাল দুধটা প্রতিষেধকের কাজ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াফিসালুহু ফি আমাই, 2 বছর দুধ খাওয়াইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মায়েদের প্রতি বড় বিনয়ী ছিলেন। আল্লাহ রাসূল জন্মের পরেই তার মা পেয়েছিলেন মাত্র কয়েকটা দিন, অল্প দিন মায়ের দুধ পেয়েছিলেন, এরপরে মা মারা গেলেন। পরবর্তীতে যে 2 জন মায়ের দুধ পান করে বড় হয়েছিলেন, একজন ছিলেন সুয়াইবিয়া,
আর আরেক ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন দুধমা ছিলেন, আমরা একজন জানি খালি হালিমা, না সুয়াইবিয়াও ছিলেন। আল্লাহর নবীর দরবারে একদিন এই মা এসেছেন, বয়স্ক মানুষ, কাপড় মলিন এলোমেলো চেহারা। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন আর নিজের গায়ের উপরে যে চাদরটা ছিল হালিমার পায়ের নিচে রাসূলুল্লাহর গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চিনেন নাই, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মা এত মূল্যবান, এত সম্মানী, যার কদমের নিচে রাসূলুল্লাহর গায়ের চাদর, উনি কে? একটু পরিচয় দেন, তার তারুফটা আমাদেরকে দেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার জন্মের পরই আমার আপন মায়ের দুধ বেশি দিন খাওয়ার সুযোগ হয় নাই, মাও মারা গেলেন, এতিম হয়ে গেলাম। পরবর্তীতে যার দুধ পান করে আমি বড় হয়ে গিয়েছিলাম তিনি আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু আগে যিনি আমার দরবারে এসেছেন, আমি তার পায়ের নিচে গায়ের চাদরটা বিছিয়ে দিয়েছি। শুনে রাখো, যে মায়ের দুধ পান করে সন্তানগুলি বড় হয়েছে, ওই মায়ের পায়ের নিচে সন্তান যদি তার গায়ের চামড়াও বিছাইয়া দেয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। এক ফোঁটা দুধের হক আদায়। এই মা আছে, এই মা যাদের নাই, আমরা মা থেকে যারা বঞ্চিত হয়েছি, আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি যে আজকে যদি মা থাকতো, আমার দুঃখে আমার ডাকে আমার মা সাড়া দিত। আর আজকে এই মা যাদের আছে, কি যে ভাগ্য, কি খুশকিসমত, শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এরা বুড়ো বয়সে তার আচার আচরণ উলট পালট হয়ে যায়, তাই বলে সন্তান তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। তোমরা তাদের সামনে শ্রদ্ধায়তন অবনত হবে, তাদের জন্য তোমরা সব কিছু বিলিয়ে দিবে। যতদিন বুড়ো বয়সে বাসায় করে থাকবে, ন্যূনতম আল্লাহ যতটুকু শক্তি সামর্থ্য দিয়েছেন, তোমাদের প্রাণ দিয়ে, কলিজা দিয়ে, তোমাদের আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে মাকে সেবা দিয়ে যাবে। কারণ মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যায়, এই সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার দোয়াও যেমন লাগে, মা বাবার বদদোয়াও তেমন লাগে। দোয়াও লাগে, বদদোয়াও কি লাগে। বদদোয়া কিভাবে লাগে এটা বোঝানোর জন্য দুইটা ঘটনা বলতে হবে। আলোচনা শোনার আগ্রহ আছে? হ্যাঁ, কয়টা বাজে? মাহফিল শেষ করে নেই? শোনার আগ্রহ আছে? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বদদুয়া কিভাবে লাগে দুইটা ঘটনা বলি। আপনারা নাম শুনছেন কিনা জানি না, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি, উনি হলেন তাফসীরে কাশাফের লেখক। আল্লামা জামাখশরী, উনি ছিলেন ল্যাংড়া, একটা পা অচল। মুহাদ্দিসিনে কেরামদের মত হচ্ছে, এই পৃথিবীতে যে সমস্ত বিশ্ববিখ্যাত আলেমরা ইলমে দ্বীন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, এর মধ্যে দুইজন ল্যাংড়া মানুষ পৃথিবীতে জ্ঞান পেয়ে গোটা বিশ্ববিখ্যাত হয়েছেন। দুইজন ল্যাংড়া, সুবহানাল্লাহ বলেন। দুইজন খুড়া, একজন হলেন এর মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে কাশাফ কত অথেন্টিক তাফসীর, নির্ভরযোগ্য, গোটা দুনিয়া মুফাসসিরদের মাঝে এটা পরিচিতি। এই তাফসীরটার লেখক হচ্ছেন তাফসীরে কাশাফ আল্লামা জামাখশরী। উনি ল্যাংড়া হলেন কেমনে? ওনার ল্যাংড়া হওয়ার কাহিনী ওনার নিজের তাফসীরের ভূমিকায় তিনি লিখছেন। ছোটকালে ওনার একটা অভ্যাস ছিল, উনি পাখি পুষতেন, পাখির ছানা লালন করতেন। পাখি পোষা আমাদেরও অভ্যাস ছিল, পাখি লালন করা আমাদের অভ্যাস ছিল, আছে না? তো একটা চড়ুই পাখির ঠ্যাঙ্গে সুতা বাঁধিয়ে তিনি খেলতেছেন। তার মা বলছিলেন, বাবা এটা আল্লাহর মাখলুক, তুমি যেভাবে টানতেছো এটা ল্যাংড়া হয়ে যাবে, সুতরাং যে পাখির ছানাটা বাসা থেকে নিয়ে এসেছো তার মা কিন্তু ব্যাকুল হয়ে গেছে, ওখানে তো এটা ছেড়ে দাও।
বাচ্চা মানুষ তো, পাখি পোষার যে আগ্রহ, এই কারণে তিনি আর ছাড়েন নাই। ওইটা ঠেঙ্গে সুতা বাঁধিয়া খেলতেছেন আর আনন্দ পাচ্ছেন। এক পর্যায়ে টানতে টানতে পাখির ঠ্যাংটা ছিঁড়ে গেছে। আর মায়ের খুব খারাপ লাগছে, আর বলছে, যা, আমার কথা মানলি না, আল্লাহর একটা মাখলুকের ঠ্যাং তুই ল্যাংড়া করে দিলে, আল্লাহ যেন তোরেও ল্যাংড়া করিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। রূপক কোনো কিচ্ছা বলছি না, বাজারি বই পুস্তক থেকে বলছি না, তাফসীর কাশাফ। এই জন্য মা বাপ যারা আছেন, সন্তানের দুষ্টামি দেখিয়ে বদদুয়ামূলক কোনো কথা বলিয়েন না। আল্লাহ না করুক যদি আপনার মুখ থেকে কোনো বদদুয়ামূলক কথা বলেন আর আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সন্তানের জিন্দগি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? সন্তান স্বাভাবিকভাবে কি করে, একটু দুষ্টামি করে, এটা স্বাভাবিক। তো উনি মা বলছে যে আল্লাহ যেন তোলাও লেংড়া বানাই দেয়। দীর্ঘদিন চলে গেছে। একদিন তিনি গুড়ায় চড়ে মাদ্রাসা থেকে বাড়িতে আসতেছেন, গুড়ার পা পিছলে বালু মাটিতে হুচট খেয়েছেন, তিনি পড়ে গেছেন। আর তিনিও হুচট করে সেখানে একটা পা ভেঙে গেছে। পরবর্তীতে হাকিমের কাছে যাওয়ার পরে বলছে যে এইটা পা ট্রিটমেন্ট করলে আর ভালো হবে না, এটাকে কেটে দিতে হবে। তখন পা কেটে দেওয়ার পরে তিনি ল্যাংড়া হয়ে গেছেন। তখন তার বুঝ আসছে, তখন চিন্তা করছেন, হা, এই পাটা ল্যাংড়া হওয়ার পিছনে ওই আমার মায়ের বদদুয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, বিশ্ববিখ্যাত তাফসীরে কাশাফ লিখলেন, কিন্তু ঠ্যাং ল্যাংড়া মায়ের বদদুয়া। আল্লাহ তাআলা মায়ের এই বদদুয়া থেকে মুহাদ্দিস মুফাসসিরকেও বাদ দেন নাই, ঠিক কিনা? শুধু তাই না, বনি ইসরাইলের এক আবিদ ছিলেন। বনি ইসরাইলের স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিসে। ওনার নাম ছিল জুরাইস। নাম কি? জুরাইস। তার একখানা ইবাদত গা ছিল, ওখানে তিনি তাসবিহ তাহলিল করতেন, সালাত পড়তেন, নওয়াফিল বندگিতে লিপ্ত থাকতেন। তার ইবাদত বندگি, আমল আখলাক দেখে এলাকার প্রচুর মানুষগুলি তার ভক্ত হয়ে গেল। ভাইরা আমার, একদিন নামাজে দাঁড়াইছেন, মা যাইয়া ডাকছে, ইয়া জুরাইজ। জুরাইজের মনে চিন্তা আসলো, এদিকে নামাজ আরেকদিকে মা, এখন আমি মায়ের ডাকে সাড়া দেব না নামাজ বাদ দেব, কি করব? শুনেন, এখানে একটা মাসআলা আছে। আবিদ হইলে খালি হবে না, আলেম হতে হবে। কথা বুঝছেন? এই জন্য সারা রাত ইবাদত বندگি করে যা সওয়াব পাবেন, একজন আলেম যদি একটা মাসআলা গবেষণা করে ঘুমাই যায়, আপনি তার শিকিবাগও সওয়াব পাবেন না। কথা বুঝছেন? আজকে তো আলেমদের মূল্যায়ন নাই, আজকে তো ইমামদের মর্যাদা নাই, মুয়াজ্জিনদের মর্যাদা নাই, মাদ্রাসার হুজুরদের মূল্যায়ন নাই। আর এখন হুজুরদের আপনার দোষারোপ করা সহজ হয়ে গেছে। যত দোষ, কথা বলে না, নন্দ ঘোষ, সব হুজুরদের। মানে হুজুরদের এখন আর দুষ্টের সময় লাগে না। হুজুররা সোজা চললেও সমস্যা, বাঁকা চললেও, আরে কথা বলে না। আমার একটা ঘটনা স্মরণ হয়ে গেল। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন তার সন্তানকে নিয়ে একটা উটে বসে। কিছু দূর যাওয়ার পর এখানে কয়েকজন লোক সমালোচনা করতেছে, কয়, দেখো, বুজা একটা আর বাহন দুইটা, বাহন একটা আর বুজা দুইটা। লুকমান মনে মনে ভাবলেন, সন্তান, ছেলে আর বাবা দুইজন যেহেতু এই বাহনের উপরে, সমালোচনা হয়ে গেছে। ছেলেকে বললেন, বাবা তুমি বসে থাকো, আমি হাঁটিয়ে হাঁটিয়ে যাই। আরো কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বলতেছে যে দেখো কত বড় বেয়াদব, বাপ যায় হাঁটিয়া আর ছেলে যায় বসিয়া। ছেলে চিন্তা করলো, তাহলে এটাও যেহেতু সমালোচনা হয়ে গেছে, তাহলে বাবা আমিও হাঁটিয়ে যাই। এখন বাপও হাঁটে, ছেলেও হাঁটে, উটও হাঁটে। 3 নম্বর কিছু লোক দেখে বলছে, কত বড় বোকা, বাহন থাকার পরেও তারা দুইজন যাচ্ছে হাঁটিয়া। কথা বুঝেন? তো বাবা এবার জিজ্ঞাসা করলো ছেলেকে যে, বাবা এই 3 জায়গায় 3 শ্রেণীর মানুষের সমালোচনা থেকে তুমি কি বুঝলে? কয়, বাবা যা বুঝবার বুঝছি। বলে, কি বুঝছো? বলে, এমন এক সমাজ ব্যবস্থা, হাঁটিয়ে গেলেও দোষী আর চড়িয়া গেলেও, আরে কথা বলে না। তা আজকের এই অবস্থা হয়ে গেছে, হুজুরদের সোজা হইয়া চললেও দোষী, বাঁকা হইলেও দোষী। তবে জেনে রাখবেন, আলেমদেরকে দোষারোপ করবেন না, আলেমদের প্রতি বিদ্রুপ কোনো আচরণ করবেন না।
আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের উত্তরসূরি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে দিনার দিরহাম টাকা পয়সা সোনা গয়না বাড়ি গাড়ি নারী এগুলা রেখে যান নাই। তারা দুনিয়াতে রেখে গেছেন ওয়ারাসুল ইলম, তারা রেখে গেছেন কোরআন আর সুন্নাহ। কথা বুঝছেন তো? তো যাই হোক, আমি কি বলতেছিলাম? হ্যাঁ, ভুলে গেছেন? হ্যাঁ, জুরাইজের ঘটনা দেখছেন, আপনারা ভুলে গেছেন। খালি ওয়াজ করতেও যোগ্যতা লাগে, শুনতে গেলেও ধৈর্য লাগে, বুঝছেন? উভয় শ্রেণীর সহযোগিতা লাগে। খালি শুনবেন আর মজা চাকবেন না, কিছু নেবেন না, এটা হতে পারে না। জুরাইজ চিন্তায় পড়ে গেলেন, আমি নামাজ বাদ দিব না, মা ডাকতে ডাকতে মরে যাব। কিন্তু মাসআলা হলো, যদি নওয়াফিল কোনো বন্দগিতে সন্তান থাকে আর মা ডাকে, নফল বন্দগি ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া তার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে না? মা দুইবার তিনবার ডাকতে ডাকতে যখন জুরাইজের কোনো আওয়াজ নাই, বদদুয়া দিয়েছেন যে আল্লাহ, এই সন্তানকে লালন পালন আর বড় করতে গিয়ে আমার যা পরিশ্রম, আজ আমার মা, আমি মা হিসাবে ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। সুতরাং আমার এই সন্তানকে ভবিষ্যতে কোনো জানি বেবিচারিণী মহিলার খপ্পরে না ফেলাইয়া মৃত্যু দিও না। আল্লাহু আকবার বলেন। ঘটনাক্রমে ওই আশেপাশে এক মহিলার সাথে রাখালের প্রেম ছিল। অবৈধ মিলনের কারণে মহিলা গর্ভবতী। রাখাল বলছে, যদি লোকে জিজ্ঞাসা করে তুই প্রেগনেন্ট হয়ে গেলে এটা কার জিনিস, আমার নাম বলবে, জনমের মতো পৃথিবী থেকে উঠাই দিব। তুই বলবে যে এটা হচ্ছে ওই জুরাইজ, তোমাদের আবিদের ফসল। নাউজুবিল্লাহ বলেন। যখন ঘটনা ঘটলো, জনগণ কয় তাই নাকি? এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ইবাদত বন্দেগী করে আর এই কাম করে, লাঠি সুটা নিয়ে উনার ঘর ব্যঙ্গে একেবারে চুরমার করে দিচ্ছে। উনি বলছে তোমরা মারো কেন? আমি কি করলাম? মারো কেন? খাম গোটা আবার কইতে পারো না। শেষ পর্যন্ত তিনি চিন্তায় পড়ে গেলেন যে এরা এই জাতীয় কাজ কেন করে। তখন তার উপলব্ধি হয়েছে যে না, এইটা হচ্ছে আমার মায়ের বদদুয়ার ফসল। আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন, আমি যত বড় গুনাহ করেছি, মায়ের অন্যায় করেছি, তুমি তো আমার সম্মান রক্ষা করতে পারো। ও তো ইজ্জু মান তাশাউ ও তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক? আর জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে অনুতপ্ত হয়েছি, মায়ের পায়ে হাত ধরে আমি তার কাছে তওবা করব, ক্ষমা চাইব। দুনিয়াতে আজ পর্যন্ত পাথরের মতো দিল এমন মা জন্ম নেয় নাই। যত অন্যায়কারী সন্তান তার মা বাবার কাছে যদি সে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মতো শক্ত অন্তর মা বাবার নরম করে দেন, ঠিক না? রব্বুল আলামিন এই সমাজের ভিতরে আমার সম্মানটা অন্ততপক্ষে তুমি রক্ষা করো। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে জানাইয়া দিলেন, ইলকা হলো যে তুমি জনগণকে বলো যে মহিলা গর্ভবতী হয়েছে, এই গর্ভস্থিত সন্তানের বাবাকে এটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা না করে অবুঝ শিশু দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করলে তার আসল বাবাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জনগণ কয়, এক তো কাম ঘটাইছো আর আবার ফিরাকি শুরু করছো। নবজাতক সন্তানকে জিজ্ঞাসা করবো তার বাবাকে, সে কিভাবে কথা বলবে? কারণ সে দুধের বাচ্চা, সে তো কথা বলার শেখার যোগ্যতাই অর্জন করতে পারে নাই। জেনে রাখবেন, অন্য হাদিসে আসছে বুখারী শরীফে, এই পৃথিবীতে 3 জন দুধের বাচ্চা দুলনায় কথা বলেছে। সুবহানাল্লাহ বলে না? বিরক্তি লাগছে মনে হয়? ওয়াজ বন্ধ করে দেই? হ্যাঁ, তাহলে কথা বলতে হবে। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে আপনাদের নজর থাকতে হবে। দুধের বাচ্চা 3 জন কথা বলেছে। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মরিয়ম, খ্রিস্টানেরা মেরি বলে, মেরির গর্ভে, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছিলেন, সন্তানকে নিয়ে যখন তিনি তার
দরবারে চলে গেলেন। জনগণ জিজ্ঞাসা করলো, মরিয়ম তোমার তো বিবাহ হয় নাই, কোনো পুরুষের সংস্পর্শে যাও নাই, কোথায় থেকে তুমি এই গাইবী বাচ্চা নিয়ে এসেছো? আল্লাহ পাক শিখাইয়া দিয়েছিলেন, মরিয়ম সেই দিন এত বড় বিপদের সম্মুখীন হওয়ার পরে তুমি কোনো কথা বলবে না। তোমার জবাব হলো ফাআশারাত ইলাইহি, কথা না বলে জনগণকে ইশারা দেবে, আমি জানি না, নবজাতক বাচ্চাকে জিজ্ঞাসা করো। কথা না বলা তোমার জন্য রোজা। তৎকালীন সময়ে জনগণ বলেছিল, ক্বালা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ও মরিয়ম, দুধের বাচ্চা নবজাতক শিশু কেমনে কথা বলবে? মুহূর্তের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে বসে বসে দুধ পান করছিলেন। দুধ ছেড়ে জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার মায়ের ব্যাপারে তোমরা কি ধরনের কথাবার্তা বলছো? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পুত্র নই। সুবহানাল্লাহ বলবেন না? ঈসাই গোষ্ঠী খ্রিস্টানেরা ঈসা নবীকে বাড়াবাড়ি করতে গিয়া সন অফ দা গড ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্রের আসনে বসাইয়া দিছে। ইসলামের ভিতরে কোনো বাড়াবাড়ির স্থান নাই, কারণ আমার আল্লাহর কোনো পুত্র নাই, মেয়েও নাই, আল্লাহর বউ নাই, বাচ্চাও নাই, ফ্যামিলি পরিবার পরিজন থেকে আমার আল্লাহ একদম মুক্ত। কথা ঠিক কিনা? আমরা সেই আল্লাহর বিশ্বাসী। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস আল্লাহ শিখাইয়া দিয়েছেন, বলো কেন নবী তারা যেন বলে আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তারাও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মাঝে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে? তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহর নামটা ইসমে আজম। মনের গভীর থেকে মহব্বতের স্বরে আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহ। আমার ভাইরা, আর 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা দাওয়া করেছিল, সেই কাহিনী বলার সময় নাই, এগুলা বলতে গেলে সারা রাত চলে যাবে। আপনাদের শোনার আগ্রহ আছে, আমি বুঝি, সারা রাত বললে আপনাদের শোনার আগ্রহ আছে, আছে কি নাই? তখন জুলাইখা ইউসুফকে ধরতে গিয়া জামায় আস্তিনে হাত দিয়েছিল। এই মুহূর্তে আজিজ মিসর উপস্থিত। তখন জুলাইখা বলছিল যে সে এত বড় পাপিষ্ঠ, তোমার ঘরের খাদিম হয়ে তোমার আমানতে সে হাত দিয়েছে। তখন একজন নবজাতক বাচ্চা বলেছিল, যদি ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিদ্র পাওয়া যায় তাহলে জুলাইখা দোষী, আর ইউসুফের জামা যদি সামন দিক দিয়ে পাওয়া যায় তাহলে ইউসুফ দোষী। এই নবজাতক বাচ্চা কথা বলছিল। আর 3 নম্বরে জুরাইজের ঘটনাটা, যেটা ওই নবজাতক বাচ্চা, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার বাবাকে আল্লাহ পাক দুধের বাচ্চার জবান থেকে খুলে দিয়েছিলেন, তোমরা খামোকা আল্লাহর এই আবিদ বুজুর্গ বান্দাটাকে দোষারোপ করো না, আমার বাবা হচ্ছে তোমাদের অঞ্চলের এই রাখাল ছেলে। আওয়াজ দিয়া জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মা বাবার বদদুয়াও লাগে, লাগে না? এখন আমরা মা বাবার বদদুয়া নিতাম না দোয়া নিতাম? দোয়া নিবেন। কি নিবেন? মা বাবার দোয়া যদি লাগে ভাগ্যের ভেড়া খুলে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এরপরে যত বড় ইমাম, ইসলামিক চিন্তাবিদ, আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি তাদের ইতিহাস পড়ে দেখুন,
পৃথিবীতে এমন কোন বড় মহান ব্যক্তি পাবেন না যাদের পিছনে তাদের মা বাবার দোয়া লাগে নাই, ঠিক কিনা? আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ আস-সাহিহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগীর সাধনার ফসল এই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লেখে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইসমাইল নামে পরিচিত ছিলেন। জন্মের পরে অন্ধ জন্মগ্রহণ করেছিলেন, অন্ধ। তার মা দীর্ঘদিন দোয়া করেছেন, আল্লাহ আমার ইসমাইলের চক্ষুটা তুমি খুলে দাও, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই। সন্তানের জন্য দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে মা একদিন রাতে শুয়ে গেছেন। কিন্তু বলা যায় না এই কাজটা কারণে তার নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা? এই কাজকে ছোট করে দেখবেন না, মেহেরবানি করে। সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, প্রতিষ্ঠানের মাসিক বেতন দিতে হয়, শিক্ষকদের বেতন দিতে হয়, এরপরেও হাঁটি হাঁটি পা পা করে সাহস করে একখানা তাজবিদের কিতাব লিখেছে। কিতাবটাও গুণগত মান এত খারাপ না, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, অনুরোধ করব আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি একটু সদয় হন, একটু সহযোগিতার হাত বাড়ান। কত টাকা পয়সা চা পানে চলে যায়, ঠিক না? আমরা কি একটু ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে এই কোরআনের প্রতিষ্ঠান, কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রকে আমরা একটু আগাইয়ে নিতে পারবো না? হ্যাঁ, পারবো কিনা? কথা বলেন না কেন? পারবো কিনা? অবশ্যই পারবো। একটা হাদিস বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাও মারা গেলেন, বাবাও মারা গেলেন, কিন্তু আমি তাদের সাথে গুস্তাখি করেছি, খবর জগতে রূহটা আমার উপরে সন্তুষ্ট করবো কেমনে? রাসূলুল্লাহ বলেন, তিনটা কাজ করবে। নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে মাঝে মাঝে আদর আপ্যায়ন করবে। আর 3 নম্বরে তোমার মা বাবার নামে সাদকায়ে জারিয়া, চলমান সাদাকা, দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায়, নবীর রাস্তায় সাধ্য অনুযায়ী আর্থিক, মানসিক, নৈতিক সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবে। এই 3টা কাজ করলে মা বাবার রূহ সন্তানের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট করিয়ে দিবেন। আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। সহজ সরল তাজবিদ শিক্ষা 1000 কপি, প্রায় 15,000-এর মতো খরচ গেছে। এই খরচটা আমি নিজে দিছি। আমার আব্বার নামে ফাউন্ডেশন করছি, মরহুম আব্দুল নূর ফাউন্ডেশন। যেহেতু আমার আব্বার একমাত্র ছেলে আমি, আমার ভাই বোন নাই, তার মেহনতের ফসল হিসাবে আমি তার নামে ফাউন্ডেশন করে আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমি সেবা দিয়ে যাচ্ছি। তখন সালেককে বলছি, চিন্তার কোনো কারণ নাই, তোমার 1000 বই আমি ছাপা করে দেবো। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রিন্টের ছাপা হয়ে গেছে। দামটা রাখা হয়েছে সাধ্য অনুযায়ী মাত্র 30 টাকা। আজকালকে ছাপান করলে 60-70 টাকা বিল হয়ে যায়। আমার আগে মৌলানা সাদিক সিগন্দর আপনাদের কাছে 100 টাকা বলেছেন। এটার মর্যাদা তুলনায় 100 টাকা কিছুই না। তারপরেও এই ক্ষুদ্র প্রতিষ্ঠান আজকে তার ফলাফল আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন শিক্ষা দিছে, দিন শিক্ষা দিছে। তারা আজকে কোরআন তেলাওয়াত করেছে, ইসলামী সঙ্গীত গেয়েছে, একখানা তাজবিদ উপহার দিয়েছে। খালি বাচ্চাদের জন্য এটা গড়ে রাখার দরকার, প্রত্যেকটা করে। এই কিতাবটা থাকলে আপনারা সহজে সহি শুদ্ধ করে কোরআন পড়ার নিয়ম কানুন পদ্ধতি আপনারা সরল সহজ, নামই দেওয়া হয়েছে সরল সহজ তাজবিদ শিক্ষা, আপনারা পাবেন। এই ঘরে থাকলে কোরআন সহি শুদ্ধ করে পড়ার একটা আপনার পথ পাবেন, আপনাদের মেয়েরা পাবে, আপনার স্ত্রীরা পাবে। আমি অনুরোধ করব যারা এখানে বসে আছেন, আমরা এই কিতাবটা, আমার আগের মৌলানা যেভাবে বলেছেন 100 টাকা, আমিও 100 টাকা বলবো, 20 টাকা 30 টাকা না। আপনারা যখন লাইব্রেরি থেকে বা ওনার কাছ থেকে নেবেন ছেলের জন্য, বাচ্চার জন্য, সেটা ভিন্ন কথা, গায়ের দাম দিয়ে নেবেন। কিন্তু আজকে বরকতপূর্ণ এই মকবুল মাহফিলে, আজকে জুমার রাত, হাদিস শরীফে আসছে জুমার রাতের ফজিলত শবে কদরের চাইতেও বেশি। এত বড় গুরুত্বপূর্ণ করোনার কালে কত মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, এই হায়াত গনিমত মনে করি। আল্লাহ চাইলে করোনার মিছিলে আমাদেরকে শরীক করতে পারতেন, আমাদেরকে কবরস্থ করতে পারতেন, আল্লাহ বাঁচিয়ে রাখছেন। জিন্দগির এই অর্জিত সম্পদ থেকে দেখে কোন ভাই সাহস করে বলেন আজকে মাত্র 100 টাকা খরচ করে এই কিতাবখানা কিনে নিয়ে ঘরে নিয়ে যাবেন? কয়টা হাত দেখি আমি, কয়জন ভাই নিতে পারবেন? একটু হাত তুলেন। আল্লাহ তৌফিক দেন। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। যারা হাত উঠাবেন দেন, নগদ দেন 100 টাকা। আর জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ। দেখছেন নি, অনেক ভাইয়ের ইমান শক্ত আছে। একজন ভাই
500 টাকা দিয়ে একটা বই কিনবেন। উনি এই হাদিয়া স্বরূপ হিসাবে দিচ্ছেন না, বইয়ের সম্মান স্বরূপ, বইয়ের মর্যাদা স্বরূপ একটা বই তিনি নিচ্ছেন 500 টাকা দিয়া। নারায়ে তাকবীর, তকবীর দেন, তকবীর দিতে তো পয়সা লাগে না। নারায়ে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। শুধু বইটা 100 টাকা নেন আজকের দিন, পরের দিন নিয়েন 30 টাকা করে, আজকের দিনটা নেন, আমার আবদারটা রক্ষা করেন। আমরা দোয়া করবো আপনাদের মা বাবার জন্য, আপনাদের আত্মীয় স্বজনের জন্য, অত্র এলাকার আশেপাশে বহু গুরুস্থান আছে, কবরস্থান আছে, সবার জন্য। কথা বলছেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আগের তুলনায় এখন মাহফিল কম। এই এলাকায় আমি বহু মাহফিলে এসেছি, আপনাদের অনেকের সাথে আমার পরিচয় আছে। আজকে দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলা আমাদেরকে এক করেছেন, নেক করেছেন, একই জায়গায় বসে আমরা দ্বীনের কথাগুলি আদান প্রদান করেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ। জনাব আব্দুল জলিল, দেখছেন আল্লাহর ঘরে বরকত কম না। আমি চাইছি 100 টাকা আরেক ভাই দিয়েছেন, 500 টাকা দিয়ে একটা বই নেবেন। নারায়ে তাকবীর। জনাব আব্দুল জলিল ভাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। এটা তো বইয়ের বিনিময়ে নিলেন 100 টাকা। এখন দোয়ার আগে কোনো ভাই আসেননি যে আল্লাহ যদি তৌফিক দেয়, উনি যে প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদের পড়ায়, এটা মাসিক খরচ কিন্তু দিতে হিমশিম খায়। শিক্ষকদেরকে নিয়ে যে পড়ায়, এদের বেতনটাও দিতে পারে না। 1000, 2000, 500 এইভাবে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা দিয়া আপনারা এই দিনী খেদমতের শরিক হওয়ার কোন ভাই আগ্রহ আছে? যদি থাকে একটা আওয়াজ দেন, আমরা দোয়া করবো আজকের দিন। দেখি কোনো ভাই আল্লাহ যদি তৌফিক দেয়, হুজুর আমি 1000 টাকা দিব, আমি 500 টাকা দিব ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে। আমাদের বাচ্চাগুলি, আমাদের সোনামণি সন্তানগুলি, তাদের মূলে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়া এরপরে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক। আমাদের ছেলে মেয়ে কোরআন থেকে বিমুখ থাকুক আমরা চাই না। আমরা কোরআনওয়ালাদের বাবা হতে চাই, মা হতে চাই। কোনো ভাই যদি থাকেন বলেন, আল্লাহ তৌফিক দিলে 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, সাধ্য অনুযায়ী যা আছে তা দিবেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নগদ না, পরে দিবেন 1000, 500 যা পারেন। লা ইলাহা। এই যে আজকের মাহফিলটা, প্যান্ডেলের খরচ গেছে, মাইকে খরচ গেছে, মেহমান আসছেন খরচ গেছে, কথা বুঝছেন? এগুলা তো আমরা যদি সহযোগিতা না দেই, কোরআনে কারীমে আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, ভালো কাজে, দ্বীনি কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করো না। এক ভাই 100 টাকা দিচ্ছেন, আচ্ছা আমার আবদারটা রক্ষা করতে পারবেন? 1000, 500 কেউ দিতে পারবেন? বলে দেন। মাশাআল্লাহ। নাম কি? সাদ, সুন্দর নাম। আচ্ছা আচ্ছা, সাদ হচ্ছে নেকবক্ত। আল্লাহ ছেলেটাকে নেকবক্ত বানাই দেন। তার বাবা ছেলের মাধ্যমে দেখেন উৎসাহিত করছেন, এইভাবে বাচ্চাদের দিয়ে সহযোগিতা দিবেন। 500 টাকা দিবে। আল্লাহ তুমি সাদের হায়াতের ভিতরে বরকত দান করো, ইয়া আল্লাহ তার ইলমের মধ্যে বরকত দান করো, তাদের সকল জিন্দা মুর্দাকে মাফ করো। আওয়াজ দিয়ে বলি আমিন। কে নাম? নাম বলার নিষেধ করছেন এক ভাই, নাম ছাড়া 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তোমার বান্দার এই গোপন সৎকারে তুমি কবুল করো, আল্লাহ তার মনের মকসদকে তুমি পরিপূর্ণ করো, আল্লাহ তার জিন্দা মুর্দাকে মাফ করো। আওয়াজ দিয়ে সবাই বলেন না আমিন।